প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপি। আজকে আমাদের সঙ্গে আছেন 16 বছর বাংলাদেশের টেবিল টেনিস চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু। আপু কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সম্মানিত যে আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন এবং কেক আপুর রেসিপি থেকে একটা রেসিপি করে দেখাবেন। আজকে আপু আপনি আমাদেরকে কোন রেসিপিটা করে দেখাচ্ছেন? আমি খুব সিম্পল একটা জিনিস করব। আচ্ছা, আসলে আমি সব সময় যেটা করি যে রান্নার জিনিসটা একটা আর্ট। অনেকে মনে করে রান্না জানাতো না, একটা রান্না করে দিলেই হলো। না, আসলে এটা না, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আর্ট আছে। রান্নাটা একটা আর্টের ব্যাপার। যখন আমি শুনেছি আসবো তখন সত্যি হতে আমার হাত পা কাঁপছিল যে আসলে আমি তো ভালো রান্না করতে জানি না। যেহেতু কেক আপুর রেসিপি, আপু তো অনেক হেল্প করেন এবং মানে আপুর রেসিপি থেকে করছি, সো খুব ইজি একটা রেসিপি কিন্তু খুব মানে সুস্বাদু হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা কি করছি আপু আজকে? কলার থোক করব। আচ্ছা, আমরা ভাজবো। তাহলে আমাদের যা যা লাগবে এখানেই আছে, আমরা দেখতে পাচ্ছি। বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, লবণ আছে আর আমাদের মনে হয় একটু মরিচের গুঁড়ো লাগবে। ওকে, আমি একটা কাজ করি আপু, তেলের মধ্যে 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দেই, তাহলে এটার যে একটা ফ্লেভার আসবে, হ্যাঁ, এবং ঘিয়ের ফ্লেভারটা মানে অসাধারণ। আপনি দেখেন এখনই কত ভালো একটা স্মেল আসছে না? হ্যাঁ, প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধেই যার উৎসবের আমেজ। এখন আমরা শুরু করি আপু। আমি বেসনটা আমি একটু 4 চামচ নিব। আচ্ছা, ঠিক আছে। আমরা 4 টেবিল চামচ বেসন নিয়েছি। এটা আসলে যতটুকু তৈরি করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। এটা কর্নফ্লাওয়ার নিচ্ছি একটু। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এটা মিক্স করতে হবে। আর লবণ তো লাগবেই, আর স্বাদ মতো যে যেরকম খেতে চায়। আপু বাসায় বেশি অবশ্য লবণ খাওয়াটা ঠিক না। হ্যাঁ, কাঁচা লবণ তো একদমই খাওয়া ঠিক না। বাসায় আসলে খুব একটা হয় না, আমি তো এত ব্যস্ত থাকি। হ্যাঁ, সেটাই। তার মধ্যে যখন মাঝে সাঝে একটু শখ করে যে রান্না করাই। আপনার হাতের কোন রান্নাটা সবাই পছন্দ করে? রান্না না, আমি খুব ভালো স্যান্ডউইচ করতে পারি। ও আচ্ছা, না সেটাও ভালো পারাটাও একটা ব্যাপার, কারণ আপনি আসলে মানে যে পরিমাণে ব্যস্ত থাকেন সেখানে যে আপনি আবার একটু কিছু করার চেষ্টা করেন, সেটাই অনেক না? আচ্ছা, একটু পানি লাগবে অবশ্যই। এটা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে। আচ্ছা, আপু কি ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল? ভীষণ ভীষণ ভীষণ। আমি মানে খেলা ছাড়া কিছু মানে কোনোদিন করব সেটা তো ভাবতেই পারি না, তাই না? মানে আপনি যখন ধরেন ছোট ছিলেন, আপনার ছোটবেলা তো এখন থেকে আরো অনেক বছর আগে, তো তখন কিন্তু মেয়েরা খেলবে, বাইরে যাবে, হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু ভাবতোই না কেউ, কিন্তু আপনি যে ওটা ভেবেছেন বা আপনার ফ্যামিলি থেকে যে ওইরকম সাপোর্টটা ছিল, মানে এটাই কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আসলে আমরা যখন খেলা শুরু করেছি, খেলা তো সবাই খেলে না, এখন খেলার থেকে কিছু বড় হওয়া এটা কিন্তু অনেক চিন্তা এবং অনেক সময় ব্যাপার, ডিভোশনের ব্যাপার, ডিটারমিনেশনের ব্যাপার। হ্যাঁ, আমি যখন খেলা শুরু করেছি তখন তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু অনেক, ধরো আজকে 40 বছর আগে, তখন এত সহজ ছিল না এখনকার মতো। আমি সেটাই বলছি যে হয় না যে আমরা এখন হয়তো মানুষ চিন্তা করবে আচ্ছা ঠিক আছে এটা করা যাচ্ছে, এখন মেয়েরা ক্রিকেট খেলছে, হ্যাঁ, টেনিস খেলছে, ফুটবল খেলছে, সব খেলছে, কিন্তু তখন আপনি যে ওই ইচ্ছাটা রেখেছেন এবং আপনার ফ্যামিলি সাপোর্টটা, কারণ আমরা আসলে যে যাই হই না কেন সবকিছু কিন্তু আলটিমেটলি যে বাসার একটা সাপোর্ট অবশ্যই লাগে, না হলে আসলে কিছু করা সম্ভব না। হ্যাঁ, মানে বাবা মার সাপোর্ট এবং বিয়ে হয়ে গেলে অবশ্যই হাজবেন্ডের সাপোর্টটা খুব লাগে, ফ্যামিলি, শ্বশুর শাশুড়ির সাপোর্টটা। আসলে আমারটা বেলাটা হচ্ছে কি, আমি যে খেলাটা পছন্দ করছি টেবিল টেনিস, এটা ইনডোর গেমস তো, যার জন্য আমার জন্য অনেকখানি সহজ হয়েছে খেলাটা অনেকদিন কন্টিনিউ করাটা। অন্য গেমস খেললে হয়তো বা এতখানি সহজ হতো না। সেটা একদিকে আমি লাকি যে আমি এমন একটা খেলা বেছে নিয়েছি যেটা ইনডোর গেমস। হ্যাঁ, সেটাই। এবং আপনি তো আসলে আমাদের গর্ব, মানে হয় না যে আমরা জানি না, তবে সময় দিয়েছি দীর্ঘ অনেক বছর, এবং আল্লাহর অশেষ রহমতে আজকে তোমরা আমাকে যে ডাকছো সেটাও তো অনেক বড় একটা ব্যাপার। আপনি আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সম্মানিত করেছেন আপু। আচ্ছা, আমাদের এটা মনে হয় হয়ে গেছে। যে আগে কিন্তু কলাইটা কিন্তু একটু সিদ্ধ করে, হালকা সিদ্ধ করে দিতে হবে কিন্তু। আচ্ছা, ওকে। হ্যাঁ, কেটে শুধু একটু হালকা সিদ্ধ করে তারপর করতে হবে।
আপু কি শুধু খেলাধুলা করতেন ছোটবেলায় নাকি গান নাচ? গান জানেন এরকম মানুষের সংখ্যা তো খুব কম, তাই না? শিখেছেন নাকি শখে গান করেন? আচ্ছা তাহলে আমরা একটা গান শুনি। আজকে তো আমার গলা তো অলরেডি বসা, কিছু হবে না, আমরা জাস্ট এমনি একটু শুনবো আপনার পছন্দ মতো একটা গান, কারণ সবাই তো হয়তো আপনার গানটা শোনা সৌভাগ্য হয়নি। তো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা একটু সবাইকে গান শোনাতে পারি আপনার কণ্ঠের, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। একটা আবৃত্তি করতে পারতাম, তাহলে এখন করেন আপনার অল্প অল্প কোনো। আচ্ছা আমি তারপরে তুমি হয়তো জানো আমি একটু লেখালেখি করি শখ করে, আবার 4টা বই বের হয়েছে। ওকে, তারপর আমি নাটকও লিখেছি। করে একদিন দেখা গেল আমার নাটকে তুমি আছো, বলা তো যায় না। হ্যাঁ সেটাই আমার সৌভাগ্য যে আপনি যদি মনে করেন যে না এই ক্যারেক্টারটা ওকে দিয়ে করানো যায়। সেটাই। আপু এটা হতে হতে আমরা একটা ব্রেক নিয়ে আসি। ওকে ওকে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। প্রাণ প্রিমিয়াম ঘি খুললাম তো, উৎসবের হাওয়া লাগলো বাসায়। এর গন্ধই বলে দেয় এ ঘি পুরো খাঁটি। রান্নায় স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট, প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা, ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, এটা অটো ইগনিশন। ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। তাই আমার মতো আপনিও নিয়ে আসুন। গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। আজ বিশেষ কিছু হবে। প্রাণ হালিম মিক্সে আছে 40টির বেশি উপকরণ, যা হালিমে আনে বাড়তি স্বাদ। তাই ট্র্যাডিশনাল হালিমের স্বাদ এখন ঘরে। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। প্রাণ হলুদের পরীক্ষায় গফুর মিয়ার মতো পরিশ্রমী চাষিদেরও ছাড় নেই। ইনস্ট্যান্ট টেস্টের মাধ্যমে তাদের ভালো হলুদটাই আমরা গ্রহণ করি, তারপর পালভারাইজেশন পদ্ধতিতে হলুদ গুঁড়া করার পর ফাইনাল ল্যাব টেস্ট। এত সব পরীক্ষার মাধ্যমে আপনি পাচ্ছেন স্বাস্থ্যকর আসল হলুদের গুঁড়া। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। আমার প্রিয়জনদের নাস্তার হ্যাপি অ্যালার্ম, প্রাণ ক্ষীর মিক্স। মন ছুটে তার টানে দেশের সেরা চিনি গুঁড়া চাল ও বাদামের পারফেক্ট মিশ্রণে তৈরি প্রাণ ক্ষীর মিক্স। প্রাণ ক্ষীর মিক্স, নাস্তার হ্যাপি অ্যালার্ম। ব্যস্ত সারা বেলা ছুটে ছুটে চলা, এমন ব্যস্ত দিন শেষে কি আর এভাবে রাখতে ইচ্ছে করে? কিন্তু এখন করবে, কারণ ওদের আছে প্রাণ মিক্সড মশলা। মাছ, গরু এবং মুরগি প্রতিটির জন্যই আছে প্রাণ মিক্সড মশলা। হাইজেনিক ভাবে প্রসেসিং করা প্রাণ মিক্সড মশলার রান্না ঝটপট, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। প্রাণ মিক্সড মশলা, হেলদি, টেস্টি এন্ড ইজি কুক। মনের মাঝে তুমি। আপনি ভাবি নেই, মানে ভাবির হাতে ডিশের বিলটা। তাতেও ভাবি? আঙ্কেল বলটা। না না না, আপনি না একটু ভাবিকে বলেন না। বল দিতেও ভাবি? কি ব্যাপার? ভাবলাম ভাবির সাথে এক কাপ চা। অস্কতা করেন, চা খাবেন আপনি আমার লগে খান। এক কাপ কেন, 100 কাপ খান। আসিন, চায়ের দোকান পাইছেন? ভাবি নাই। ভাবি ভাবি ভাইয়া, ভাবি। আরে ভাবি যে, আসুন না, ভেতরে আসুন। আপনারা সবাই নিন। মিষ্টি ভাবি, থ্যাংক ইউ। মিষ্টি ভাবি, ব্যাপারটা কি বলো তো? বলছি, খাও। আন্তর্জাতিক মানের স্প্রে ড্রাই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডারই হচ্ছে মিষ্টি ভাবের সিক্রেট রেসিপি। মিষ্টি ভাবের সিক্রেট জানলে? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মিষ্টি ভাবের সিক্রেট রেসিপি। বিরতির পর ফিরে এলাম প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে। আপু আমাদের এটা মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে। তুমি তো ভালো রান্না জানো, আমি জানি।
মোটামুটি আমার একটা খুব মজার মানে ব্যাপার হচ্ছে যে আমি আসলে রান্নার শো করতে করতে রান্না শিখেছি। আচ্ছা, এটাই তো মানে হয় না যে অনেকে কিন্তু রান্না জানে বলে তাকে নেওয়া হয়, তো আমি যে প্রথম যে রান্নার শোটা করেছি সেটাতে ওদেরকে আমি বললাম আমাকে কেন ডেকেছেন, এটা না। এখন কিন্তু আমি জেনেই করছি, তো আপনারা আবার ভাববেন না যে আমি না জেনে রান্না করছি, কিন্তু তখন আমি আসলে তেমন কিছু জানতাম না। তো ওরা বলছে যে আসলে আমাদের এই শোটা হচ্ছে তাদের জন্য যারা একদমই রান্না জানে না। তো আপনি এমন এমন প্রশ্ন করবেন যেটা আসলে যারা রান্না জানে তারা করে না। হ্যাঁ, এবং আসলেই তাই হয়েছে। আমাকে অনেকে বলেছে যে আপু আপনার রান্নার মানে প্রোগ্রামে হয় না যে বেশি বেশি এমন প্রশ্ন থাকে যেটা আসলে যারা জানে না তাদের জন্য খুব হেল্পফুল। এই যে হয়ে গেছে, হ্যাঁ এখন এটাকে আমি সুন্দর করে এখানে সাজিয়ে দিচ্ছি। ওকে, ওয়াও, মানে এটা দেখেই কিন্তু খেতে লোভ লাগছে না? এটা একটু মজা অন্যরকম। হ্যাঁ, আমরা তো আসলে সবসময় খুব দামি দামি জিনিস খেতে অভ্যস্ত, মনে করি যে দামি জিনিস খেলেই বোধহয় অনেক ভালো কিছু খাওয়া হলো, ভালো কিছু খাওয়া হলো। না, আমাদের হেলদি ফুড অনেক আছে, যে অনেক সস্তার মধ্যে অনেক ভালো জিনিস খাওয়া যায়। এবং আছে না যে প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, দেখেই একটা ভালো লাগবে, এবং এটার থেকে যে একটা স্মেল আসছে, মানে আমরা ঘি দিয়ে ভেজেছি তো, মানে এটার কারণে প্রাণ প্রিমিয়াম ঘিয়ের যে আলাদা একটা স্মেল, সেটা নিয়ে হ্যাঁ সব মিলে আসলে অসাধারণ একটা ডিশ হয়েছে। থ্যাংক ইউ আপু, আপনি আপনার এত ব্যস্ততার মাঝে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন। আপনার জন্য প্রাণ ডেইরির পক্ষ থেকে আছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। প্রাণ ডেইরির পক্ষ থেকে আপনার জন্য। ধন্যবাদ তোমাকেও, আর দর্শকদের ধন্যবাদ, এবং ঈদ মোবারক। মুচমুচা কলার থোর। কলার থোর সেদ্ধ করা 500 গ্রাম, বেসন 5 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 5 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, পানি 1 কাপ, তেল 1 কাপ, প্রাণ প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ। প্রথমে একটি বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, মরিচ গুঁড়া, পানি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটি ডো বানিয়ে কলার সেদ্ধ থোর ডোর মধ্যে চুবিয়ে নিতে হবে। এবার চুলায় একটি কড়াই দিন। কড়াইয়ে তেল ও ঘি কলার ডোর মধ্যে ডুবো তেলে এপিট ওপিট বাদামি করে ভেজে তুলতে হবে। তৈরি হয়ে গেল মুচমুচা কলার থোর। সুন্দর করে সাজিয়ে ইফতারি টেবিলে পরিবেশন করুন। প্রিয় দর্শক, শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো স্টারকে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমাদের সাথে থাকুন। সরি, আপা আপনার কি নাই? আচ্ছা, রেডি? হ্যাঁ রেডি। আপনি দেখেন নাই যে কি করেছে, চাপ দিবে কিসের মধ্যে? সুন্দর লাগতে হবে আপা। হ্যাঁ তাড়াতাড়ি, এখন কিন্তু ভালো লাগতেছে না। সুজন ভাই আমাকে বলছে যতবার ঘিয়ের কথা বলবো ততটা নাকি ঘি দিবে। এটা দেখাচ্ছে না তো? প্রাণকে কিছু বলার ছিল, আমরা দুজনে একটা নিব কেন? ভাই একটা হ্যাম্পার নিয়ে যান আপনি কষ্ট করে।